ওনাদের তবলিগ ওনারা করুক, আমাদের তবলিগ আমরা করছি। আমরা দুই ভাগ হয়ে গেছি, কিন্তু আমাদেরকে ওনারা সব সৃষ্টি করতেছে, ওনাকে আনতে পারবো না। দেখা যায় যে এটার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমাদেরকে 14 দিন, ওনাদেরকে 28 দিন, এইভাবে ধারাবাহিকভাবে চলতেছে। আমাদেরকে 7 বছরভাবে এইভাবে বঞ্চিত করা হচ্ছে, বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। টঙ্গী ময়দান যেটা আছে, এই টঙ্গী ময়দানও ওনারা দখল করে আছে সারা বছর। এই জন্য একটা মহল, ষড়যন্ত্রকারী মহল, যারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ওনাকে আসতে দিচ্ছে না। দর্শক, সরাসরি কাকরাইল থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছে বাংলাদেশ টাইমসে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাওলানা সাদপন্থী যারা রয়েছেন তারা কিন্তু কাকরাইল মসজিদের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা এখানে সকাল থেকেই বসে আছেন। আমরা তাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে সর্বশেষ আপডেট জানাতে চাই যে আজকের এই তাদের যে অবস্থান, এই অবস্থান কেন তারা এখানে করছেন। আপনারা জানেন যে গত শুক্রবারে তারা কিন্তু এখানে একটি সমাবেত হয়েছিলেন এবং তারা জুম্মার নামাজ কিন্তু আদায় করেছেন এবং আপনারা জানেন যে তারা প্রথম পর্বের ইজতেমা কিন্তু তারা চাইছেন এবং মাওলানা সাদ সাহেবকে তারা বাংলাদেশে সসম্মানে আসলে আসবার একটি প্রস্তুতি যেন সরকারের পক্ষ থেকে না হয় তেমনটি কিন্তু তারা বলছিলেন। আজকে আমরা আসছি এই জন্য, আমাদের ইজতেমা প্রতিবার দেওয়া হয় লাস্টে, আখেরে 2 পর্ব লাস্টে, কিন্তু আমরা দাবি করে আসছি যে আমাদের 5টি দিতে হবে। সব জায়গায় একটা কি আছে, ভারসাম্য আছে। এটার জন্য প্রথমে আমাদের 5টা ইজতেমা দেওয়ার জন্য আমাদের আমির এত বছর, উনি 22 বছর পর্যন্ত বয়ান করছে, দোয়া করছেন হযরত মাওলানা সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আজকে উনি 7 বছর পর্যন্ত আসতে পারতেছেন না। ওনাকে যেন আমাদের ইজতেমায় আনতে পারি, এই জন্য আমাদের দাবিটা মানার জন্য আমরা স্মারকলিপি এখানে দিচ্ছি, মন্ত্রণালয়ে দিচ্ছি। মানে কোথায় দিয়েছেন স্মারকলিপি? এই প্রধানমন্ত্রী প্রধান কার্যালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ে দিয়েছে। জি জি জি। তো অন্যান্য উপদেষ্টাদেরকে আমরা কি এটা জানাবো, লিখিতভাবে আমরা জানাচ্ছি এটা। এই জন্য আমরা আজকে এত বড় একটা কি মানে আপনারা প্রথম পর্ব ইজতেমা করার জন্য আবেদন জানাচ্ছি। আর হযরত সাহেব দামাত বরকাতুহুম যে বাংলাদেশে আসে, ওনাদের তবলিগ ওনারা করুক, আমাদের তবলিগ আমরা করছি। আমরা দুই ভাগ হয়ে গেছি, কিন্তু আমাদেরকে ওনারা সব সৃষ্টি করতেছে, ওনাকে আনতে পারবো না। কিন্তু ওনারা ওনাদের মুরব্বীদেরকে আনতে পারতেছে, তো আমরা আমাদের মুরব্বীদেরকে কেন আনতে পারবো না? ওনাদের তবলিগ ওনারা করুক, আমাদের তবলিগ আমরা করবো। আমরা চাইতেছি এটাই, উদ্দেশ্য আমরা আসছি। একমাত্র উদ্দেশ্য আমাদের প্রথম ইজতেমা চাই। এই 7 বছর ইজতেমা করতে পারি, প্রথম দ্বিতীয় ইজতেমা করছি, এইবার প্রথম ইজতেমা চাইতেছি। আর আমাদের বিশ্ব আমির হযরত মাওলানা সাদ সাহেব আসবে, ওনারা সব মানুষ নিয়ে আসে, আমাদের মুরব্বী হযরত মাওলানা সাদ সাহেব উনি এই ইজতেমায় আসবে, এইটা চাইছি, আর কোনো উদ্দেশ্য না। আমরা কোনো গাঞ্জাম করতে চাইছি না, আমরা চাইতেছি আমাদের উদ্দেশ্য সফল করার জন্য। যে উদ্দেশ্য নিয়ে আমাদের তবলিগ চলতেছে, বিশ্ব আমির হযরত মাওলানা সাদ সাহেব নিজামুদ্দিন থেকে এই মৌলভী ইলিয়াস আহমদের মাধ্যমে তাবলিগ শুরু হয়েছে। ইলিয়াস আহমদের বংশধর হযরত মাওলানা সাদ সাহেব, এই হযরত মাওলানা সাদ সাহেব এই বিশ্ব ইজতেমায় আসবো, এই আমাদের দাবি, আর কোনো দাবি নেই। দেখা যায় যে এটার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমাদেরকে 14 দিন, ওনাদেরকে 28 দিন, এইভাবে ধারাবাহিকভাবে চলতেছে। আমাদেরকে 7 বছরভাবে এইভাবে বঞ্চিত করা হচ্ছে, বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে এবং ওনারা একটা বিল্ডিং সারা বছর দখল করে আছে। এবং টঙ্গী ময়দান যেটা আছে, এই টঙ্গী ময়দানও ওনারা দখল করে আছে সারা বছর। তো যাতে করে আমাদের এই কাকরাইল মসজিদ সমান হারে ভাগ করে দেওয়া হয়, বৈষম্য দূর করা হয় এবং টঙ্গী ময়দানও আমাদেরকে দেওয়া হয়। এবং আমাদের আমির সাহেব যে হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহু, আজকে সমস্ত দুনিয়াতে উনি যাইতেছে, সমস্ত মানুষ ওনার সাথে জুড়তেছে এবং বিভিন্ন দেশের ওলামা হজরতও জুড়তেছে। দেখা যায় আমাদের বাংলাদেশেই এটা একটা ইস্যু যে উনি আসতে পারবে না, অথচ সাউথ আফ্রিকায় এই বছর ইজতেমা হয়েছে, ইথিওপিয়াতে ইজতেমা হয়েছে, এইখানে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে, হাজার হাজার ওলামা হজরত জমায়েত হয়েছে। এই ব্যাপারে ওনার ব্যাপারে কোনো মত পার্থক্য নেই, অথচ আমাদের দেশে একটা ইস্যু দাঁড় করাইছে, উনি আসতে পারবে না, বিভিন্ন ধরনের কথা। আর উনি যদি বিভিন্ন ধরনের কথা বলে থাকে, যেই কথা কোরআন হাদিসের বিরোধী বলতেছে উনি যদি আসে, তাইলে দেখা যাবে যে এইগুলি আরও পরিষ্কার হওয়া যাবে, সমস্ত মানুষের সামনে এইগুলি পরিষ্কার হবে। তারা এই জন্য আসতে দিচ্ছে না যে যদি হজরত মাওলানা সাদ সাহেব আমাদের দেশে আসে, তাইলে দেখা যাবে যে সমস্ত উম্মত একসাথে জুড়ে যাবে, তাবলিগ আবার আগের মতো এক হয়ে যাবে। এই জন্য একটা মহল, ষড়যন্ত্রকারী মহল, যারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ওনাকে আসতে দিচ্ছে না। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট, সর্বশেষ সংবাদ নিয়ে বাংলাদেশ টাইমসে আপনাদের সাথে যুক্ত হব।